নিজে খাইলে বাপের নাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আসলে নিজে খাইলে বাপের নাম, আমি এই কথাটা কেন বললাম জানেন? আসলে নিজের পেট যদি ভরা না থাকে, মাথা মোথা কোনো কিছুই ঠিক থাকে না। নিজের পেট শান্তি তো দুনিয়ার শান্তি, এটা সবার ক্ষেত্রেই। দুনিয়াতে মানুষ এই কর্মসংস্থান যা কিছুই করে এই শুধুমাত্র এই পেটের জন্যে। তো আমরা মাছে ভাতে বাঙালি। এই তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছের এক অথেন্টিক ভুনা রেসিপি। এভাবে রান্না করলে আপনারা নিশ্চয়ই অনেক মজা পাবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি আনন্দ দেয়, আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দুটাই করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। এই তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে আলুর ভুনা রেসিপি। এই আলুর ভুনা অথেন্টিক রেসিপি, এটা আমাদের এলাকায় এইভাবে রান্না করা হয়। এটা আমাদের এলাকায় মোটামুটি একটা ট্রেডিশনাল খাবার। এই তো আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, একটা তেজপাতা আর 2টা এলাচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা এত ভালো করে কষাতে হবে। আসলে এই ভুনার স্বাদটাই হচ্ছে কষানোর মধ্যে। আপনি মাছটাকে যত বেশি কষাবেন, ভুনার টেস্ট তত বেশি মজা হবে। সেটা ভুনা না, যে কোনো তরকারির ক্ষেত্রে যদিও আপনি যদি ভালো করে কষান, তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ধৈর্য ধরে আপনাকে ভালো করে কষাতে হবে। আমি এই মাছটা মোটামুটি প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে চেষ্টা করবেন অনেক বেশি কষানোর জন্যে। একটা সময় পর দেখবেন একেবারে মাথাটা একদম নিজে থেকেই ভেঙে ভেঙে ছুটে আসছে। তারপরে যেইভাবে ভালো করে কষিয়ে নেবেন, কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন সেই আলুগুলাকে ভালো করে কষলিয়ে নেবেন। এভাবে কষলিয়ে ভাঙা ভাঙা করে এখানে এই তরকারি এই কষানোতে অ্যাড করে দিবেন আলুগুলা। তারপরে এখানে আমি দিয়ে দিব টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্যে। এটাতে ধনিয়া পাতা দিলে আসলে অনেক মজা টেস্ট হয়, কিন্তু আমি আজকে ধনিয়া পাতা দেয়নি, কারণ আমার মা ধনিয়া পাতা এই রান্নাতে খেতে পারে না তেমন একটা, তাই আমি আম্মার জন্য ধনিয়া পাতাটা অ্যাড করিনি। আপনারা চাইলে অ্যাড করে নেবেন। এই তো এখন আমি ভালো করে আলুগুলাকেও কষিয়ে এখানে আমি বেশি করে পানি দিয়ে, দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্না। আমার চ্যানেলটা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্না কেমন লাগে আপনারা জানাবেন। ধন্যবাদ।